সমস্ত জল্পনার অবসান। লোকসভা ভোটে তাহলে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। ভাবছেন তো কেন এই কথা বলছি? কেননা এখনো পর্যন্ত দলের তরফে অফিসিয়ালি ভাবে তাকে যে প্রার্থী করা হচ্ছে সেই বিষয়ে কোনো টু শব্দ করা হয়নি। আর কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও এখনো সেকেন্ড লিস্ট সামনে আসেনি। তাহলে বিষয়টা হচ্ছে প্রার্থী ঘোষণার আগেই তার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তবে তার বিজেপি যোগের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল তমলুকে প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি। যদিও এ নিয়ে তিনি বা বিজেপি প্রকাশ্যে কেউই কিছু বলেনি, আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও এখনো মুখ খোলেনি। তবে এবার তার নামেই দেওয়াল লিখন নজরে এলো। নন্দীগ্রাম থেকেই শুরু হলো দেওয়াল লিখন, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। সবসময় খবরের হটস্পটে থেকেছে নন্দীগ্রাম। দেখতেই পাচ্ছেন সেই ছবি, এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে এবং দেওয়াল লিখনে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি 5 তারিখে তার পদ থেকে ইস্তফা দেন। সময়ের আগেই তিনি ইস্তফা দেন এবং তারপরেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি 7 তারিখে তিনি যোগদান করেন। যোগদানের পরেই যে জল্পনা শুরু হয়েছিল তাহলে কি নন্দীগ্রাম থেকে তিনি দাঁড়াচ্ছেন, এই জল্পনা শুরু হয়। যদিও বিজেপি যে ভোটার লিস্ট প্রকাশ করেছে, যে 20 জনের নাম প্রকাশ করেছে, তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেই। বরং যখন বিজেপি ভোটার লিস্ট প্রকাশ করেছিল তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতেই ছিলেন না। তবে তার যোগদানের পরেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম লেখা শুরু হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি। নন্দীগ্রাম থেকে শুরু তা আরেকবার প্রমাণ হচ্ছে। তমলুক লোকসভা কেন্দ্রের কোথাও বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন এখনো পর্যন্ত শুরু হয়নি। নন্দীগ্রামে হরিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার রতনপুরে দেওয়াল লিখন করলো বিজেপি। স্থানীয় বাসিন্দা শোভন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি বলবো বলতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান এক্স জাস্টিস, তো উনি দাঁড়াবেন এটা মানে শুনছি। তো এখন সেই আশা নিয়ে আমরা দেওয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের, আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের। কারণ ওনার যে আমরা রায় দেখেছি, যারা মানে চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন, তো তাদের উনি সুবিচার দিয়েছেন। তো এরকম একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে, এটা সত্যি চরম সৌভাগ্যের। আর কি বলবো, উনি আশা করি মানে অ্যাটলিস্ট 1-2 লক্ষ ভোটে জিতবেন, এটাই আশা করি। এখনও তো প্রার্থী ওনার নাম ঘোষণা হয়নি, দেওয়াল লিখন হচ্ছে, কী বলবেন? দেওয়াল লিখন শুনছি আর প্রার্থী হবে, ঠিক আছে, দেওয়াল লিখন হচ্ছে, তো এটা আরও আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে, এটা সত্যি গর্বের। আর কি বলবো, হয়তো প্রার্থী ঘোষণা হবে 1-2 দিন পরে, সব পরিষ্কার হয়ে যাবে জনমত। সিপিএমের এক সময়ের দুর্দণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠকে হারিয়ে 2009 সালে এই কেন্দ্রে জয়ী হন শুভেন্দু অধিকারী। 2016 সাল অবধি এই কেন্দ্রে তিনিই সাংসদ ছিলেন। সে সময় অবশ্য শুভেন্দু তৃণমূলের। 2016 সালে তিনি ইস্তফা দেন, বিধানসভায় ভোটে দাঁড়ান। এরপর তমলুকে উপনির্বাচনে জিতে আসেন দিব্যেন্দু অধিকারী। 2019 সালেও তিনিই জেতেন। তবে 2009 সাল থেকে এই কেন্দ্র তৃণমূলেরই। বৃহস্পতিবার কলকাতায় রাজ্য বিজেপির সদর দপ্তরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে প্রাক্তন আইন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, আমাদের প্রথম উদ্দেশ্য হলো বাংলা থেকে একটি দুর্নীতিগ্রস্ত দল ও সরকারকে ক্ষমতা থেকে সরানো। অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের সামনে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় করা, যাতে 2026-এ তাঁরা আর যাতে ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার। একজন বাঙালি হিসেবে আমি কষ্ট পাই যখন দেখি বাংলা পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করা যায়। গত রবিবার রাজ্য রাজনীতিকে কার্যত চমকে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করে দেন তিনি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে পদত্যাগ করছেন। এরপর মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।
অতীতে এজলাসে বারবার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি। দুর্নীতি ইস্যুতে এর আগে তাকে একাধিকবার সরব হতে দেখা যায়। সেদিন সাংবাদিকরা নারদাকাণ্ডের প্রসঙ্গ তোলেন, প্রশ্ন করেন নারদ মামলায় শুভেন্দু অধিকারীও তো অভিযুক্ত। এই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন শুভেন্দু চক্রান্তের শিকার। নারদ স্ট্রিং অপারেশন একটি চক্রান্ত। তৃণমূলের তালপাতের সেপাই সেনাপতি নাকি বলে সে করিয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেরুয়া শিবিরে যোগদান করবেন তা আগেই ঘোষণা করেছিলেন। তারপর থেকে তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সকালে নিজের সল্টলেকের বাসভবন থেকে বিজেপির সল্টলেকের পার্টি অফিসে শঙ্খধ্বনি এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানালেন বিজেপি কর্মী সমর্থকেরা। উঠল জয় শ্রীরাম ধ্বনিও। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে? যদিও দেওয়া হয় তবে তা কোন কেন্দ্র থেকে? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। মনে করা হচ্ছে টিকিট দেওয়া হলে তমলুক কেন্দ্র থেকে তাকে টিকিট দেওয়া হতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন দল চাইলে ভোটে লড়ব, না হলে যেখানে দল কাজ দেবে সেখানেই কাজ করব। भारत माता की भारत माता की महान देशेर महान नेता नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी जेपी नड्डा जेपी नड्डा। সমস্ত জল্পনার অবসান লোকসভা ভোটে তাহলে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। ভাবছেন তো কেন এই কথা বলছি, কেন আমরা বলছি উনি প্রার্থী হচ্ছেন? কারণ প্রার্থী তালিকা তো এখনো পর্যন্ত তার নাম ঘোষণা হয়নি, কিন্তু দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। সেই ছবিটা আপনাদেরকে আরও একবার দেখাই, যেখানে দেখা যাচ্ছে দেওয়াল লিখন চলছে। রীতিমতো অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন চলছে। নাম ঘোষণা হয়নি, তাতে কি? দেওয়াল লিখনে কিন্তু কোনো খামতি নেই, রীতিমতো তার নামে দেওয়াল লিখন চলছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব। একদিকে শুভেন্দু অধিকারীর ছবি আর একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি, এবং সেখানে লেখা রয়েছে সুস্বাগতম। এবং দেওয়াল লিখন চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে এই চিহ্নে জয়যুক্ত করুন। আর ঠিক সেখানেই নাম লেখা হচ্ছে কার? না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।